তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে আমি পার্ট 2 দিব। তো আমি পার্ট 2-র জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং এখানে যেই পাঞ্জাবিগুলা একটু দেখিয়ে দেন ক্যামেরাম্যান। সো এখানে যেই পাঞ্জাবিগুলো আছে এগুলাই কিন্তু এখন বাইরে কি আছে। তাছাড়া শোরুমের যত পাঞ্জাবি ছিল, এই যে এখন যে ভাইয়া ক্যামেরা ধরে রাখছেন উনি কিন্তু জটিল পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করছেন এ নিয়ে। বিশেষ করে উনি বেশি করছেন, যেটা এখন মনে তো আমার আছেই, কিন্তু আমি ভিডিও তো প্রকাশ করে দিলাম। সো এই জন্য আমি চাচ্ছি যে তাকে হেল্প করার জন্য। আর সে যে বসে আছে সেটা কিন্তু না, ক্যামেরা ধরে আছে, তার পাশাপাশিও কিন্তু কাজ চলতেছে। সো এখন আমি এই পাঞ্জাবিগুলা ওখানে নিয়ে যাব এবং এটা পার্ট 2 যেহেতু বলেছিলাম আপনাদেরকে দিব। এবং এখানে কিছু বাচ্চা পাঞ্জাবি রয়েছে, এই যে নিচের সাইডে এই পাঞ্জাবিগুলো নেব এবং এখানে বড়দের কিছু পাঞ্জাবি খোলা আছে, সেগুলো কিন্তু এখন আমি বলবো। সো গাইস লেটস গো। দেখুন আমি এখন পাঞ্জাবিগুলা বস্তায় ভরবো। একটু অফ করে একটু। তো আমরা কিন্তু এই পাঞ্জাবিগুলা নেওয়ার পরেই কিন্তু পাঞ্জাবির কাজ কিন্তু শেষ হয়ে যাবে। আর অলরেডি দেখতেছেন আমি কিভাবে ঘামাচ্ছি, দেখা যাচ্ছে না? হ্যাঁ, প্রচুর কিন্তু ঘাম এখানে, মানে যেহেতু প্রচুর পরিমাণে গরম। সো ঘামের কিন্তু শুরু আছে, শেষ নেই। আর এখানে ম্যাক্সিমাম পাঞ্জাবিগুলা দাগ পড়ে গেছে, কেননা সাদা পাঞ্জাবিগুলা খোলা হওয়ার কারণে এই দাগটা হয়েছে। যে আসলে ধুলা তো সবসময় থাকেই। তো এই পাঞ্জাবিগুলা এখন উঠিয়ে তারপরে জায়গা মতো নিয়ে যাওয়া হবে। হ্যাঙ্কার থেকে খুলে সরাসরি পাঞ্জাবি এখানে রাখা হয়েছে। এই যেগুলো সব ছোট পাঞ্জাবি, না সরি, এগুলো সব বড় পাঞ্জাবি ছিল। এখানে এটা পাকিস্তানি ফেব্রিক্সের পাঞ্জাবি, খুব দামি পাঞ্জাবি। দেখেন সাদা একটা প্রোডাক্ট খুলে থাকা অবস্থায় নষ্ট হয়ে গেছে। শোরুমের সবচেয়ে দামি পাঞ্জাবি এটা, কেননা কাপড়টা বাহিরের পাকিস্তানি ফেব্রিক্স এবং সবচেয়ে দামি পাঞ্জাবি এটা বর্তমানে চলতেছে। এটা কিন্তু ঈদের সময় পাঞ্জাবিটা হিউজ পরিমাণে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং বর্তমানেও শোরুমে আছে, যারা ভালো দামের পাঞ্জাবি চায় তাদেরকে এটা দেওয়া হয়। পাঞ্জাবি অনেকগুলাই কিন্তু পাঞ্জাবি শেষ হয়ে গেছে। এখন কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু একটু সাবধানে কাজ করতে হচ্ছে, কেননা মানে যেখানে পাঞ্জাবি আছে পাঞ্জাবির ভিতর আমরা একটা সুইয়ের মতো ব্যবহার করি। সো যেটা মেয়েরা পিন বলে থাকে, ওই পিনটা কিন্তু আমাদের পাঞ্জাবিতে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে। ওই পিনটা পায়ের ভিতরে ঢুকতে পারবে এবং ঢুকতে পারে এবং হাতেও কিন্তু ঢুকতে পারে, কারণ অলরেডি আমাদের কয়েকবার এরকম হয়ে গেছে। আর বিশেষ করে এই যে র্যাগটা রয়েছে আমাদের, এই র্যাগের যে স্টিলটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু খুবই সিরিয়াস একটা স্টিল। এর মাধ্যমে কিন্তু এটা ব্লেডের চেয়েও বেশি ধার। এর মাধ্যমে কিন্তু হাত আমাদের অনেকবার কেটে গেছে এবং পাও কেটে গেছে এবং শরীরের অন্যান্য অঙ্গ কিন্তু কাটছে। তো এই কাজের ক্ষেত্রে, সিম্পল কাজের ক্ষেত্রে দেখা যায় কোনো রিস্ক থাকে, সেইটাই কিন্তু এগুলা। বাট শেষ পর্যায়ে আসার কারণে অ্যাট লাস্ট কিন্তু ওই পিনগুলো থাকে, এই জন্য একটু বি কেয়ারফুল হয়ে কাজ করা লাগতেছে বা একটু স্লোলি কাজ করছি। তো এখন শেষ পর্যায়ে যেহেতু চাই না অমন কোনো দুর্ঘটনা হোক এবং কেয়ারফুল কাজ করাই ভালো, এবং ধীরে সুস্থে কাজ করলে সেই কাজটাও ভালো হয়, এটাই আর কি বোঝাতে চাচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন যে শেষ পর্যায়ে কাজ। বিশেষ করে এটা রিস্কের পাশাপাশি গরম তো আছেই, সেটা তো অলরেডি গোসল করে উঠছি দুইজনে, আমি ক্যামেরাম্যান দুইজনেই কিন্তু গোসল করে উঠছি। আর দেখেন কীভাবে পাঞ্জাবির স্টোভগুলো পড়ছে, যে রোজার ভিতরে যারা খুলছে আসছে তাদেরকে ওইভাবে কষ্ট দিতে চাইনি, যে তারা যেভাবে বলছে সেভাবে আমরা কাজ করে গেছি, যেন কাস্টমার সন্তুষ্ট থাকে সেই উদ্দেশ্যে। কিন্তু তারা, আমরা যদি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতাম বা বেয়াদবি করতাম তাহলে কিন্তু এই জিনিসগুলো এতগুলো খুলতাম না, ভাই খুলতে পারবো না বা খুলে দেখানো যাবে না, এইটা কিন্তু আমরা করি না। একটা পাঞ্জাবি নেওয়ার ক্ষেত্রে 20টা পাঞ্জাবি পর্যন্ত আমরা খুলছি, আরও বেশি রেকর্ড ছিল আছে, যে আমরা তবুও কাস্টমারকে নৈরাশ করি না, যে কাস্টমারকে কষ্ট দিব কথার মাধ্যমে, সেটা রোজার ভিতরে করা হয় না বা কখনই করা হয় না, সেটা আপনারা অনেকেই জেনে থাকবেন। যে আসলে
কাস্টমারদের সাথে অন্তত খারাপ বিহেভ করা যাবে না। তো এখন কিন্তু আমরা শেষ পর্যায়ে রয়েছি। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, কেননা আসলে এই গরমটা অতিরিক্ত শরীরে লেগে গেছে, এই জন্য আর চাচ্ছি না যে গরমটা এইভাবে লাগলে অবশ্যই অসুস্থ হয়ে যাবে। এই জন্য একটু তাড়াতাড়ি করে শেষ দিয়ে তারপরে একটু সামটাইম টেক রেস্ট। সো এই জন্য একটু আর্লি করার চেষ্টা করতেছি আর কি। যদিও একেবারে নিকটে চলে আসছে। যদিও এই কাজটা আমাদের ক্যামেরাম্যান ভাইয়া করে, উনি অনেক পরিশ্রম করার কারণে আমার বিবেকে লাগছে যে আসলে উনি তো সব সময় করেন, আমি একটু করে দেখি আসলে ওনার উপলব্ধিটা। কারণ যে কষ্ট করে তার কষ্ট একমাত্র বোঝার মাধ্যমেই হয়েছে এটা যে সে যেটা করতেছে তুমি সেটা করে দেখাও বা দেখো তার কষ্ট কতটুকু হচ্ছে। অ্যাকচুয়াল বিষয়টা যে কোনো কাজই কষ্ট, কষ্ট ছাড়া কোনো কাজ নেই। তো সেটা ছোট হোক অথবা বড়, তা আমি উপলব্ধি করতে পারছি যে আমার যেরকম গরম লাগে, আমার যেমন কষ্ট লাগে, সবাই কিন্তু কষ্টটা লাগে। সো আসলে ওইটা করা ছাড়া মানুষ দূর থেকে অনেক কিছু বলতে পারে, হ্যাঁ এত সময় হইলো, এই কাজটুকু কমপ্লিট হইলো না, সমাধান হইলো না, অল্প একটু কাজ, এটা কি পরিশ্রমের কোনো কাজ নেই? আসলে করার আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে পরিশ্রম কিনা। কলম দিয়ে লিখি, এটা সবচেয়ে রিল্যাক্সের কাজ না, সেখানেও কষ্ট আছে। সো এইটাই উপলব্ধি করার জন্য। সো গাইস দেখেন, অলরেডি কিন্তু আমরা সবগুলো পাঞ্জাবি বস্তায় ভরে ফেলছি, এবং এই বস্তাটা নিয়ে আমি এখন চলে যাব যেখানে আমরা পাঞ্জাবিগুলো ঢেলে রেখে তারপরে বাছাইকরণ করব এবং সাইজগুলো আলাদা করব। সেখানে কোন জায়গায় দাঁড়িয়ে থাকবেন আমি সেটা নিয়ে নিই। সো এখন আমি কিন্তু পাঞ্জাবির বস্তাটা নিয়ে সেখানেই যাচ্ছি যেখানে আমরা পাঞ্জাবিটা ঢালবো, এবং ঢেলে আমরা কিছু সময় রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে তারপরে হলো আমরা কাজ শুরু করব, যে বাছাইকরণের যে কাজটা। এবং আপনারা তো দেখেছেন যে র্যাকগুলো সব খালি, যদিও র্যাকগুলো হালকা হালকা ধুলা আছে, তো ওই ধুলাগুলো আমরা পরিষ্কার করে এবং প্রোডাক্টগুলো বাছাইকরণ করে তারপর কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা র্যাকে সাজিয়ে রাখবো কাস্টমারের জন্য বা আপনাদের জন্য। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন। এবং আমি এটা বোঝাতে চেয়েছি যে আসলে কাজগুলো তো ওই ভাইয়া করতো, কিন্তু সেটা আমি নিজে করার কারণ একটাই, যে আমি তার কষ্টটা উপলব্ধি করার চেষ্টা করছি আর কি, এটাই আর কিছু না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীকালে আমি কীভাবে আমি বাচ্চাদের পাঞ্জাবি দিয়ে আমি ওই র্যাকগুলো সাজিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো পার্ট 3-তে। সো গাইস ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।